কি আমার পাস হয় নাই? ব্যাপার না, আমি আবার প্রিপারেশন নাও। কত হইছে? প্রিপারেশন নিয়া কত হইছে? হইছে যাই হোক, যেটাই হইছে প্রিপারেশন নাও। মামা কই? কত হইছে আমার? মামা কই? আমি আসি, আমি আরো ভিডিও করতেছি যে ভালো একটা শুনবো। কি ভিডিও করে? আলভিন, তুমি না বলছিলে আলভিন যে তোমার কনফিডেন্স আছে যে তুমি পাস করবা? আমার কত হইছে? কালকে থেকে ওয়েট করতেছি, তুমি আমারে বললা যে পজিটিভই হবে মাম্মা, এত টেনশন করো না। বলো আলহামদুলিল্লাহ। কি আলভিন, কি বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন? পাস করছো। না হইছে তোমাদের আমার। কংগ্রাটস ভাইও কোড পাস করে ফেলছে। কত হইছে? একদম কাটায়। ও আমাকে বলছে, বুঝছো, আমি বলছিলাম যে আমি 37 পাইছি, তোমার পাপা 36 পাইছিল, এখন তুমি কত পাবা? ও বলছে কি আমি 35 পাবো। 35ই হইছে একদম ফুল থনসেং। আমি যে মাত্র কিন্তু কোনো মেল আসে না, আগে থেকে দেখলাম যে কি অবস্থা, দেখলাম যে এখনো রেজাল্ট অফিসে করে নাই। হ্যাঁ, পরে এখন চিন্তা করে দেখলাম যে এখন এবার একটু ট্রাই করলাম, কারণ তুমি একটু আগে আবার জিজ্ঞাসা করছো, তুমিও তো পেরেশান ওর সাথে সাথে। হ্যাঁ, আমি কয়বার তোমাকে জিজ্ঞাসা করছি। সুবহানাল্লাহ। তো করলাম, কইরা দেখলাম যে আবি ফেভারেবল। ও আলহামদুলিল্লাহ। তখন বাবা বলছে আলহামদুলিল্লাহ বলে, তখন আমি বুঝছি। তোমরা কি বলছো? করো, কেমন লাগলো? হ্যাঁ, এখন তোমার সারপ্রাইজটা তুমি খুলতে পারো। ইয়েস, আমি যখন তোমাকে বলছি তখন তোমার কি খারাপ লাগছে? তো হ্যাঁ লাগবে না, আমি আরো কনফিডেন্স ছিল যে আমি ভালো করছি। ওর নিজের প্রতি নিজের কনফিডেন্স ছিল। ও অলওয়েজ আমাকে বলছে যে মাম্মা টেনশন করো না, হবে। এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে একদম ফার্স্ট এক্সামেই তুমি পাস করছো। দিস ইজ ভেরি গুড অ্যাচিভমেন্ট, গুড থিং। ইভেন মাম্মা বলছে কিনা জানি না, আমি তোমার মামাকে আজকে বাসা থেকে বের হওয়ার সময় বলছি না, আমি বলি নাই। তোমার প্লে স্টেশনটা তোমাকে দিয়ে দেওয়ার জন্য, পাস করো বা না করো ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, তুমি ট্রাই করছো, তুমি ভালো করার চেষ্টা তোমার মধ্যে আছে। মামা করতে দিত না। আচ্ছা, মাম্মা করতে দিতাম না, এটাও তোমার ভালোর জন্য। দিয়ে দেয়। মামা বলছে না, বলে নাই। হ্যাঁ, যা সারপ্রাইজ হবো দেন আমি আমার ছেলেকে সারপ্রাইজ করব। দ্যাটস ইট। তার মানে তুমি যে এখানে লাইট জ্বালাইছো, এটা এমনি জ্বালাও নাই। আমাকে অলরেডি ফোন দিয়ে জানাইছে। তোমার রিঅ্যাকশন কি ছিল? না, তোমার সেই ওয়েতে পাপা বলছে আলহামদুলিল্লাহ বলো। চিল্লান দিলে তো আমি কিন্তু একটু খারাপ লাগতেছে যে তুমি নাই, তুমি থাকলে ভালো হতো। হ্যাঁ, তুমি থাকলেই বেটার হইতো। তুমি যে আমার এই যে ফার্স্ট অ্যাচিভমেন্ট, মানে ফার্স্ট ট্রাই যে অ্যাচিভমেন্টটা পাইলাম, এখন তুমি যদি থাকতা ভালো হইতো। যাই হোক, আমি যেখানেই থাকি না কেন, যত দূরেই থাকি না কেন, হোয়াটএভার ইট ইজ, বাট তুমি লাইফে ভালো ভালো কিছু অ্যাচিভ করো, এটাই আমি চাই ইনশাআল্লাহ। এবং তোমার এই অ্যাচিভমেন্ট ফুলফিল করার জন্য যতটুকু করা দরকার আই উইল ডু ইট। ওকে, আমি তোমার রেজাল্ট পাঠাচ্ছি। ওকে, ওকে, হোয়াটসঅ্যাপে আমারও পাঠায়ো। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ পাপা, আল্লাহ হাফেজ। তো এই যে আমি এখন পাপাকে জয়েন করছি গাড়িতে, আর আমরা
এফএনইউ ইয়ে সেন্টার কমার্শিয়াল ডিরেকশনে যাইতেছি আমরা এখন চলে আসছি সেন্টার কমার্শিয়াল মানে আমি বাংলাতে অত ভালো পারি না এখন আমি জানি না যে এটা সেন্টার কমার্শিয়াল কি বলে বাংলাতে মানে আমি দেখাইতেছি আমি অনেক বাতাস চরম বাতাস PS5 কেনা হয়েছে আর সাথে স্পাইডারম্যান 2 তোমার কি এখন এগুলো খেলার বয়স আছে? হ্যাঁ, তুমি যে এগুলো খেলবা 30-year-old মানুষরা খেলে 30 ইয়ার্স? হ্যাঁ তুমিও খেলতে পারবা। না, আই ডোন্ট লাইক। তুই দেখবা যে কোয়ালিটি অনেক ভালো। তাই? হ্যাঁ। কোয়ালিটি দিয়ে কি হবে? কোয়ালিটি পরে নতুন গেম যেতে যে কি এখানে কিন্তু পড়াশোনা ঠিক থাকতে হবে। পড়াশোনা অলওয়েজ পারফেক্ট। হ্যাঁ শিওর? হ্যাঁ আমার স্ক্রিনশট ফোনতে দিয়ে মানে এখানে স্ক্রিন দিতে হবে না। ঠিক আছে, আমার কথা হচ্ছে যেভাবে পড়াশোনা কন্টিনিউ করতেছো বা নোট বা রেজাল্ট হইতেছে ইউ হ্যাভ টু কন্টিনিউ অ্যাজ লাইক সেম। যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু আবার গেম কিন্তু একদম রিটার্ন করে দেব অথবা লুকিয়ে রাখবো। ওকে ওকে হ্যাঁ খুশি? হ্যাঁ খুশি অনেক। ওকে ব্যাটা বেরিয়ে গেলাম ম্যাগাজিন থেকে। অনেক ঠান্ডা বাইরে, এখন বাসায় যাবো আর কি, বাসায় গিয়ে আবার বের হবো। সো এটা হচ্ছে আলভিনের গিফট। তুমি পাস করলে, ড্রাইভিং কোর্স পাস করলে তোমার এই পছন্দের PS5টা দিব। সো হ্যাঁ, এটা কিনে রাখা হয়েছে গত সপ্তাহে, রাইট? কিন্তু এটা বেচারা ওপেন করতে পারে নাই বিকজ অফ আমি বলছিলাম যে তুমি পাস করলে আমি কিনে দিব, কিন্তু তার বাপ তাকে আগেই কিনে দিয়ে বসে আছে। মানে তার বাপ প্রশ্রয় দেওয়ার জন্য 100% আগায় থাকে। তো যাই হোক, আমি বলছি যে যেহেতু কিনছো ঠিক আছে, আমি আগে রেজাল্ট দেখি, দেন তুমি এটা খুলবা। তো আলহামদুলিল্লাহ গতকালকে পরীক্ষা দিছে, আজকে পাস করছে। রেজাল্ট আসতে যদিও দেরি হয়েছে, ইউজুয়ালি 1 ঘন্টা পরে। পুরা 1 দিন লাগছে, নরমালি এরকম এত হয় না, কারণ আমি পরীক্ষা দিছি এরকম 1 ঘন্টার মধ্যেই আসলে চলে আসে। বাট ওরটা কেন হয়েছে, আমি মাম্মার থেকে আমি আরো বেশি ইমপেশেন্ট ছিলাম যে কখন আমার এই অ্যানসারটা পাবো, রেজাল্ট পাবো। এটা তোমার থেকে বেশি আমি ছিলাম। তোমার বাপকে কয়বার করে জিজ্ঞেস করছি যখন আমি তার সাথে ছিলাম সকালবেলা। আমি পাপাকে বলি নাই, না হলে পাপা বিরক্ত হয়ে যাইতো, যে কতবার ফোন করে বলে। হ্যাঁ, তা আমি কয়বার যে তাকে বলছি, ইভেন তো কালকে রাত্রে ঘুমানোর আগে বলছি দেখো তো আসছে কিনা। এনিওয়ে, খুলো। কেমন লাগছে আমাদের প্র্যাঙ্কটা? আমি এখানে পাপা না বলছে, বলা শুরু করছে যে যাক পরের বার হইলে মানে সমস্যা নাই, এটা ওইটা তুমি ওইখানে তুমি আর ভিডিও করতেই থাকতেছো। আমি আরো বলতেছি যে তুমি ভিডিও করতেছো কেন? আমি পাই নাই, তুমি হইছে ভিডিওটা স্টপ করো। এখন দেখাও যে তোমার এই অ্যাচিভের ফাইনালি এই জিনিসটার জন্য 35। আমি বলছি যে আমার না হলে 35 না হলে 36 হবে। ওভার এস্টিমেটেড করি নাই, আন্ডার এস্টিমেটেডও করি নাই। যদি আমি 34 পাইতাম আমি খুবই বিরক্ত হইতাম, কারণ যে একটা হইলেই হইতো। এরকম আমার হয়েছিল একবার। তো সবকিছু উপরে আছে স্পাইডারম্যান। এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। তার বাপ কিছু দিছে, তারপরে হচ্ছে সে আগে তার প্লে স্টেশন গুলা সেল করে দেন এক্সবক্স, হ্যাঁ এক্সবক্স ওগুলা চেঞ্জ করে দেন এটা নিছে। ইয়েস। আর একটা জিনিস বলি যে PS5 মডেলটা কিনছি, এটা PS5 স্লিম বাট ডিজিটাল না, যে ডিস্ক দেওয়া যায়। ডিজিটালটা কম দাম, কিন্তু যেটার মধ্যে ডিস্ক দেওয়া যায় তারও ভালো, কারণ যে ওইগুলা যদি দেখা যায় যে আবার বেচতে হবে তখন, এই কারণে এটাই ভালো হয়েছে। হ্যাঁ এটাই ভালো হয়েছে। বাবা সকালবেলা যাওয়ার সময় বলতেছিল শোনো, পাও আর না পাও এই জিনিসটা দিও। তুমি সামান্য একটা পারফিউম কিনতে গেলে খুইলা টুইলা যাতা করো, আর ও বেচারা 1 সপ্তাহ যাবত এটা ঘরের মধ্যে নিয়ে কেমনে বসে আছে। ওর জায়গায় আমি থাকলে জীবনেও পারতাম না। সকালবেলা এই কথা বলতেছিল, দেন আমি আর কিছু বলি না। আমি বলছি যে হোক আগে, তারপরে দিব। সবকিছু দাও আমার কাছে, দাও, এটা পরে দাও।
HDMI কেবল। ও আনবক্সিং করতেছে। জি পাপা তুমি জানো না যে কত দিন আমি ওয়েট করছি তার জন্য। থ্যাংক ইউ পাপা, তুমি ধৈর্য ধরছো, এটা ভেরি গুড সাইন। তোমার জায়গায় আমি হইলে হয়তো বা এই ধৈর্যটা ধরতে পারতাম না। আমি তো আরো না। এক্সাম্পলও দিছি। হ্যাঁ তোমার ছেলে যথেষ্ট ভালো, যে তুমি যেটা বলছো সেটা না, তোমার বলছি যে তোমার ছেলে ফাউল, তুমি বলছো আমার ছেলে যথেষ্ট ভালো। কারণ হচ্ছে যে তোমার এক্সাম্পলও দিছি যে তুমি একটা সামান্য একটা বক্স আনলে কখন খুলবা, বাড়ির বক্স কখন খুলবা, এটা প্যারেন্ট হয়ে যাও। আর তোমার কথা রাখছে। যাক, আই এম হ্যাপি ফর দ্যাট। না, আমিও তো হ্যাপি যে আমার ছেলে আমার কথা শুনছে। হ্যাঁ, এবং তুমি সবুর করছো, এবং সেটা তুমি হ্যাঁ, তোমার সবুর দেখছো, তোমার সবুর কতটাই তোমার জন্য পারফেক্ট ফুল। ধৈর্য ধৈর্য, এই হচ্ছে তার প্লে স্টেশন। ওকে, তোমরা ইয়ে করো, আর পাঠাও, এমনই পাঠাও না যে পরে আমি নেট থাকবে না, দেখবো না। ওকে, ছেলের কিরকম রিয়াকশন সেটা আবার বাপ দেখতে চায়। এই যে আলদিন অলরেডি সেট আপ করে ফেলতেছে এই সেই জিনিস। এক্সাইটেড আলভিন, হইছে এটা? হ্যাঁ, আমি আর একটা জিনিস বলতে চাইতেছি যে কি, যে এটা এইসব জিনিস সব মামার কারণে হয়েছে। মামার কারণে হয়েছে বলতে যে মামা আমাকে পুশ করছে। মামা PS5 আমার এক্সাম সব হয়েছে মামার কারণে। মামা চায় যে আমরা ব্যাপারে আমরা হাই থাকি, আমরা সবাই থেকে অ্যাডভান্স হই, এই কারণে। এখন যদি মামা আমাকে পুশ না করতো, আমি এক্সামটাও পাস করতাম না, না PS5ও পাইতাম না। হয়তো 2 বছর পর, কারণ 17 বছরের পরে তুমি তো আমাকে অলওয়েজ বলে যে এখনো তো টাইম আছে, এখনো তো টাইম আছে। টাইম তো হ্যাঁ আছে, কিন্তু আগে করাই বেশি বেটার। এই যে এখন তুমি কোর্সটা পাস করে গেলা, আর ড্রাইভিং তো তোমাকে ড্রাইভিং এর চেয়ারে বসাইলেই তুমি ড্রাইভিং পারবা। হ্যাঁ, আর এখন কোনো মানে প্যারা নাই, এখন তো কোনো প্যারা নাই। আর ওইটা তোমার জন্য খুবই ইজি, ড্রাইভিংটা তোমার জন্য ইজি বিকজ অফ তুমি পাপার সাথে থাকছো, মাম্মার সাথে থাকছো, তুমি ড্রাইভিং এর A to Z জানো। তো এটা হয়ে গেছে তোমার জন্য, এটা আরো ইজি হলো। এখন জাস্ট খালি 30 আওয়ার্স করবা, দেন তুমি ড্রাইভিং এর পরীক্ষা করতে পারবে, পরীক্ষা দিয়ে লাইসেন্সটা নিয়ে নিবা। মানে 15 বছর বয়সে তুমি ড্রাইভিং লাইসেন্স হাতে পাবা, মানে ইট মিনস হচ্ছে 16 হ্যাঁ 16 তুমি ড্রাইভিং লাইসেন্স হাতে পাবা। সো এটা আসলেই গুড জব। হ্যাঁ, ফার্স্ট স্টেপ তো ডান অলরেডি, ফার্স্ট স্টেপ ডান। পারলাম তোমাদের এই প্র্যাঙ্ক। লাভ ইউ বাচ্চা, তোমার জন্য আমি চাই তুমি সব কিছুতে সবার থেকে আগায় থাকো, বিকজ অফ তুমি ফারহানার ছেলে, আমার বড় নবাব। সবাই তোমরা আমার নবাবের জন্য দোয়া করো, আমার 4 ছেলের জন্য, আমার 4টা নবাবের জন্য দোয়া করো, যেন আমি আমার মনের মতো করে মানুষ করতে পারি। দ্যাটস ইট। আল্লাহ হাফেজ।